নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তেল পটল। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু তেল পটল, ওই জন্য তেলটা একটু বেশি দিতে হবে। আমি যদিও কোনো রান্নায় খুব বেশি তেল দিই না, এইটুকুনি তেল দিতেই হবে। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার তেলে অল্প একটু লবণ ছিটিয়ে আমি দিয়ে দেব একটা ফোড়ন। দেব একটা দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, আর দেব অল্প সাদা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে। দুটো আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর দেব কিছু পটল, এখানে 500-র বেশি আছে। কিছু পটল এরকম গোটা গোটা করে আমি কেটে সামান্য চিড়ে নিয়েছি, না হলে তেলে দিলে পটল ফেটে যায়। এই গোটা পটলটা এবার অল্প লবণ ছিটিয়ে আমি এই আলু পটলটাকে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে সব আলু পটল আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর পটল ভাজা হয়ে গেছে। এতে করে তেলটা বেশি টানে না। ঢাকা দিয়ে দিয়ে ভাজা করলে ভাজাটাও সুন্দর হয়, পটলগুলো খুব নরম হয়। এবার দিয়ে দেব একটু ছোট করে কেটে রাখা কিছু কাজু আর অল্প একটু কিশমিশ। এটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে নেব। অল্প একটু নেড়ে নিয়েছি। এই যে কিশমিশ আর কাজু বাদামটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা টমেটো, আমি এরকম টুকরো করে রেখেছি ছোট ছোট করে এই টমেটোটা। আর দিয়ে দেব অল্প একটু জল। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ মতন, জিরে গুঁড়ো চা চামচের 1 চামচ, অল্প একটু ধনে গুঁড়ো এই ছোট্ট চামচের 1 চামচ, চা চামচের হাফ চামচ মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা যতটা ঝাল খান সেই বুঝে দেবেন। আর দেব গরম মশলার গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব চিনি, স্বাদ মতো চিনি দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে আমি দুবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, আর আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, আলু একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু জল। দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি, খুব অসুবিধা করছে, আর তেজপাতার কাজও হয়ে গেছে। এই রান্নাটা খুবই সহজ, শুধু গুঁড়ো মশলা দিয়েই হয়ে যায়, কোনো বাটাবাটি করতে হয় না। আর খেতেও কিন্তু দারুণ লাগে, ভাত রুটি সব কিছু দিয়েই খুব ভালো যায়। ফুটিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নেব। দেখুন ঝোল ঘন হয়ে গেছে আর তেলও ভেসে উঠেছে। এবার আমি অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব। এটাতে শুধু যে একটু ঘন করে তা না, স্বাদটাও কিন্তু পাল্টে যায়। আপনারা যদি চালের গুঁড়ো না থাকে এর বদলে আটাও দিতে পারেন, তবে একটু বাইন্ডিং দিলে খেতে ভালো লাগে। অল্প একটু ফুটে গেছে, চালের গুঁড়ো দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, ঝাল বেশি খেলে চিড়ে দিলে আরও ভালো গন্ধ বেরোয়।
আর দেবো অল্প একটু ঘি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। ব্যাস, এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট। হয়ে গেল তেল পটল। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।